কি বলে গুরু, ঠিক বলিস না? তো একসাথে সবাই ভয় পাওয়ার আগে 1000টা লাইক করে হলো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, 10,000 সাবস্ক্রাইবার পুরোতে হবে, তাই না? তো আমাদের প্রথম সিটটা হচ্ছে এমন একটা ওয়ার্ল্ডের যেখানে একটা ডেজার্ট টেম্পল রয়েছে আর সেই সাথে রয়েছে একটা হাউস, মানে ভিলেজারদের হাউস। কিন্তু সবচেয়ে রহস্যজনক ব্যাপার হচ্ছে সেখানে শুধুমাত্র একটা ভিলেজারদের হাউস রয়েছে, মানে ওইখানের আশেপাশে আর কোনো ভিলেজারদের হাউস নেই। চলো দেখা যাক আদৌ এটা সত্যি কিনা। আমি তো জীবনে কোনোদিন দেখিনি, আর আজকে যদি এটা সত্যি হয় তাহলে তো একটু বেশি স্ক্যারি হয়ে যাবে। আর আমি যেখান থেকে এই সিটটা পাইছি সেখানে বলা ছিল যে স্পনের আশেপাশেই সেই জায়গাটা আছে, মানে ভিলেজটা আর সেই ডেজার্ট টেম্পলটা রয়েছে, কিন্তু আশেপাশে তো দেখতেছি না আমি। চলো একটু উপরের দিকে যাই। ও গাইস, এই তো রয়েছে, শুধু একটাই বাড়ি নাকি আশেপাশে আছে দেখি। ও একটা ভিলেজারও আছে, কিন্তু আর আশেপাশে কোনো হাউস নেই। আরে বাপরে! আর এখানে একটা ভিলেজে থাকার মতো সবকিছু আছে, মানে একটা আয়রন গোলেম আছে, একটা ক্যামেলও আছে, একটা বিড়েলও আছে, আর সাথে একটা ভিলেজারও। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখানে ভিলেজারটা শুধু একাই কেন থাকে আর অন্য ভিলেজাররা কোথায় থাকে? আর আশেপাশে আমি যেমনটা দেখছি যে আশেপাশে আর কোনো বাড়ি নেই। এই ভিলেজার ভাই, তুই থেকে একা থাকিস কেন? তোরা কি তোর ভিলেজটা বের হয়ে দিচ্ছে নাই নাকি গাইস অন্য কোনো রহস্য আছে? এর আসল রহস্য তো আমিও জানি না। আর এখানে একটা ডেজার্ট টেম্পল থাকার কথা। দাঁড়াও দাঁড়াও গাইস, আশেপাশে মনে আছে, আমি নিচে যাই। ও আর নিচে দেখো হেভেলস রয়েছে, চলো আমি নিচে যাই। আর আই থিঙ্ক নিচেই রয়েছে ডেজার্ট টেম্পল, যেমনটা ওখানে বলা হয়েছিল। কিন্তু ওই গেল ডেজার্ট। ও এই যে গাইস রয়েছে, মানে একদম সবকিছু ঠিকঠাকই আছে, যেমনটা বলা হয়েছিল ওখানে একদম সবকিছু মিলে যাচ্ছে। তাইলে চলো, যেহেতু ডেজার্ট টেম্পল পেয়ে গেছি, তাহলে এর ভিতর একটু যে লুট টুট করে আসি। যদি আমি ক্রিয়েটিভ রয়েছি, তারপরেও ডেজার্ট টেম্পলের লুট ঠিক কার না ভালো লাগে। আর তার আগে তোমরা এইটা বলো যে তোমরা আগে কখনো এরকম সিট পাইছো কিনা, আর পাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে দিবা, আর সাথে বলবা যে আসলে এই ওয়ার্ল্ডের ভিতর কি আছে, তাইলে আমি যে ওটাকে ট্রাই করবো। তো এবার চলো টর্চ নিয়ে এই ভিতরে যা যাক। দেখো কত অন্ধকার, এর ভিতরে একটু সূর্যের আলো পোষায় না, তো এটাকে লাগাই দিলাম। তো দেখো কি অন্ধকার। আরে 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 রে ভাই, পিছায় পেট্রোল পালা দিয়ে দিচ্ছি। আইসলাম একটু লুট দিই, তার আগেই সব শেষ হয়ে গেল। আমার সাথে কেন এইসব বারবার খেলবোই না মাইনক্রাফট। এবার চলো গাইস এই ভিলেজারটার ঘর চেক করা যাক যে সেই ঘরের ভিতর কিছু লোক আছে নাকি। আমার তো মনে হচ্ছে না। ওকে, আসলে এই ঘরের ভিতর কিছু নেই, শুধু একটা বেড আছে আর কিছুই নেই। কিন্তু এটা আসলে অদ্ভুত যে ভিলেজারটা শুধুমাত্র একা আছে আর সাথে রয়েছে তার আয়রন গোলাম। আর তোমাদেরকে চলো আমি দেখাই যে আশেপাশে কোনো ভিলেজ আছে কিনা। এই দেখো, এই জায়গায় আশেপাশে তোমরা কোনো ভিলেজ দেখতে পারবে না বা কোনো ঘর দেখতে পারবে না, শুধু একটা জঙ্গল আছে। আর জঙ্গলের ভিতর কি, ও গাইস একটা রুইন পোর্টাল রয়েছে। চলো ডেজার্ট টেম্পলে তো লুট করতে হয়নি, তো কেসে এই জায়গা থেকে লুট করে নিয়ে যাবেন। দেখো চেস্ট রয়েছে, আর এখানে ফাটাফাটার কোনো ভয় নেই। আমাকে একটা ভালো জিনিস দিয়ে দাও। ও কি দেখো, আমাকে একটা গোল্ডেন অ্যাপেল দিচ্ছে, দেখছো কত ভালো এই রুইন পোর্টালটা। তো এবার চলে যাওয়া যাক আমাদের 2 নম্বর ওয়ার্ল্ডে। আর এই হলো আমাদের ওয়ার্ল্ডের সিট। চলো এবার যাওয়া যাক। আর আমাদের এই জিনিসটাও ডেজার্ট ব্যামের ভিতর, আর এটা এতটা স্ক্যারি, বিশ্বাস করো যদি তুমি একা একা সার্ভাইভালে খেলো আর এই জায়গাটায় আসো, তাহলে ওই জিনিসটা দেখে ভয় তোমার নানির কথা মনে পড়ে যাবে। তো সবার প্রথমে দেখো এখানে একটা ভিলেজ রয়েছে, কিন্তু ওরে কি পড়লো বুদ্ধে, হোয়াট গাইজ আসে পাইনি, স্ক্যারি জিনিস শুরু হয়ে গেছে। কিন্তু বুদ্ধে পড়লোটা কিরা, কোনো ভিলেজ ছিল নাকি? চলো গাইজ একটু যে দেখা যাক। আরে এখানে তো কোনো প্রমাণই নেই যে কিরা পড়েছে, আর ভিতরে এতগুলো স্ক্রিপ্টার কি করতেছে? অবভিয়াসলি ছায়া দেখা, কিন্তু মেইন জিনিস হয়েছে উপরে। চলো তোমাদেরকে আমি যাই দেখাই। আর এটা এতটাই উপরে, তোমরা যদি সার্ভাইভাল থেকে যেতে যাও তাহলে মিনিমাম 5-7 মিনিট সময় লাগবে। আর দেখো আমি যাচ্ছি ক্রিয়েটিভি থেকে, আর এটা দেখো মেঘের উপরে, বুঝতে পারতেছো? আর এটাও কিন্তু একটা ডেজার্ট টেম্পলকে নিয়ে। দেখো মেঘের উপরে ডেজার্ট টেম্পল, বুঝতে পারতেছো বিষয়টা কত রিস্কেরি? দেখো আমি পুরো মেঘের উপরে রয়েছি আর নিচে কিছু দেখা যাচ্ছে না। আর তোমরা সার্ভাইভাল থেকে ওইভাবে দেখতে পাবো না, যদি বেশি কৌতূহল হয়ে যাও তাইলে উপরে আসতে পারো। আর আমার মনে হয় না যে তোমরা লুটির লোভে এই জায়গায় আসবা, কারণ যদি লুটির লোভে আসো তোমরাই লুটে যাবা। আর এখানে একটা ঘরও আছে ভাই, এত উপরে কোন ভিলেজার থাকে আমি সেই ভিলেজারে দেখতে চাই। চলো গাইজ দেখি এই ভিলেজার কি, কোন সাহসী ভিলেজার। আরে ঘরের ভিতরে তো কেউ নেই। আরে আর ডেজার্ট টেম্পলের ভিতরে আর একটা ভিলেজারের ঘর। আরে ও আরে তো ভিলেজার না রে ভাই, তো স্কেলিটন। যদি তোমরা এখানে সার্ভাইভালে থেকে আসো তাইলে বুঝতে পারতেছো এখান থেকে আর ফিরে যেতে পারবো না, মানে বাইচে তো আর ফিরতে পারবো না। এবার চলো আমরা এখন ভিতরে যাই। আর এবার সেই ভুল করা যাবে না, এবার আমরা এখান থেকে লুট নিয়ে ছাড়বো। প্রথমে এটাকে ভাঙবো। ওকে, এটাই হচ্ছে আমার মাইনক্রাফটের বড় শত্রু। ওকে, এবার চলো গেছে আমরা রিল্যাক্স একটু চেক করি। এই দেখো এর ভিতরে গোল্ডেন অ্যাপেল রয়েছে, আবার এমারেল্ড রয়েছে। আর এটার ভিতরে কি আছে? ও এর ভিতরে গোল্ডেন অ্যাপেল আর আবার 3টে এমারেল্ড। ওকে, আমি এগুলো কেন নিচ্ছি? আমি তো ক্রিয়েটিভ রয়েছি। চলো আমার কাজ হয়ে গেছে, আর তোমাদেরকে লাগবে না। আর এখানে একটা গাছও আছে, বা বিশাল ব্যাপার তো। আর তোমরা কিন্তু এই সিটগুলো ট্রাই করবা, নাইলে কিন্তু তোমাদের খবর আছে। আমি অনেক কষ্ট করে খুঁজে বের করেছি, আর এরপর নেই চিল্লা মানে ফেক ফেক করে। আর এটা আবার কোথায় যাওয়ার রাস্তা? ও এটা তো টেম্পলের ভিতরে যাওয়ার রাস্তা, কিন্তু এ কি, এটা যে রুইন পোর্টাল মনে হচ্ছে না? দাঁড়াও একটু চেক করতে দাও। আর এটা তো রুইন পোর্টালই। দাঁড়াও এখানে তার মানে চেস্টও থাকবে। লেটস গো গাইস। মানে তোমরা যদি এই জায়গায় আসো তাহলে তো ভয় পাবা স্বাভাবিক, কিন্তু এক জায়গায় কত কি পেয়ে যাবা, সাথে এতগুলো চেস্ট। দাঁড়াও আমি এখানে দেখি যে আদৌ এখানে চেস্ট আছে কিনা। থাকার তো কথা, যেহেতু রুইন পোর্টাল সেহেতু আছে। কই গেল হয় না তো? ও পাইছি, দেখছো বলিলাম না যেখানে পাবো। কিন্তু কি আছে ভিতর, খালি লেগিংস আর চেস্ট প্লেট আছে, তাও ভালো। তো তোমরা যদি এখানে আসো তোমরা একই জায়গায় ডেজার্ট টেম্পল পাবা, তার ভিতরে ঘর পাবা, তার ভিতরে একটা রুইন পোর্টাল পাবা। বাহ,
क्या बात है। আর আমরা এখান থেকে যদি নিচেই তাকাই তো দেখো কিছুই দেখতে পাচ্ছি না, স্বাভাবিক আমরা এখন মেঘের উপরে আছি। আর তোমরা যদি এখানে কোনোভাবে এসেও যাও তো এখান থেকে যাওয়ার একটাই পথ আছে, সেটা হচ্ছে এমএলজি করা। আর একটা পুরোই শুধুমাত্র সেটা করতে পারবে, আর সেই পুরোটা হচ্ছে আমি। তো প্রথমে আমরা ব্যবহার করবো স্লাইম ব্লক, তারপরে একটা ওয়াটার বাকেট করবো। সো চলো দেখা যাক গাইজ আমরা পারি কিনা। অবশ্যই পাবো ভাই, কোনো ব্যাপার নাকি। দেখো এইখান থেকে এইটুকুই দূর, কি আর ব্যাপার এইটুকু। এটা হতেই পারে, স্বাভাবিক, আমি অনেকদিন করি না তাই ভুল করে এরকম হয়ে গেছে। কোনো ব্যাপার না গাইস, আরেকবার করবো আমি, কিন্তু এবার করবো ওয়াটার বাকেট, কারণ আমি ওয়াটার বাকেটে একদম পুরো। আর এবার যদি আমি ভালোভাবে নিচে যেতে পারি তাহলে তোমরা অবশ্যই একসাথে লাইক আর সাবস্ক্রাইব করে দেওয়া। তো চলো লেটস গো। ও ভাই করে নিয়েছি, মানে পারি ভাই, ইজি, কোনো ব্যাপার নাকি। হ্যাঁ এইসব ছোটখাটো এমএলজি। আর দেখো ভিলেজের আমি কিভাবে দেখতেছি, মানে ভাবতেছি কিভাবে সম্ভব, কিভাবে করে ফেলে। দেখো এই ভিলেজে দেখতেছি, মানে তোমরাই শুধু ভাবো যে আমি নুব ছি, এত বড় এমএলজি করছি, সবাই আগুন লাগাই দাও। এখন থেকে কেউ মানে নুব বলবে না, বুঝছো। আর এখানে তুমি আরো একটা জিনিস পেয়ে যাচ্ছ, সেটা হচ্ছে আমি নাম বলে গেছি, যাই হোক এখান থেকে আর কি মব স্পন হয়। তো এই দেখো তুমি ডেজার্ট টেম্পলের নিচে ঠিক এই জিনিসটা পেয়ে যাবে। আর এখানে এই দুইটা চেস্ট এরকম ভাবে কেন রাখছে গাইস, এরকম ভাবে আদৌ কি রাখা আমি চাই না। আর আগুন ধরে রাখেন, ওকে। প্রথমটার মুখ তো এদিকে, কিন্তু ওই পিছনেরটার মুখ কোন দিকে রে ভাই? আরে এইদিকেও নেই, তাহলে কোন দিকে লাগাইছে? ও মানে একটার পিছনে একটার মুখ লাগাই দিছে। তো এই চেস্টের ভিতরে আছে কি দেখা যাক। তেমন কিছুই নেই, সব হাওয়া যাবা। তো তোমরা যদি এই সিটটা ট্রাই করো তাহলে তোমরা একই জায়গায় 3-4টা জিনিস পেয়ে যাচ্ছ। আর এটা আসলে স্ক্যারি কিনা সেটা তোমরা সিট ট্রাই করে দেখো, কিন্তু হ্যাঁ সার্ভাইভালে থাকবা কিন্তু। তো এবার চলে যাওয়া যাক আমাদের 3 নম্বর সিটের দিকে। তো আমাদের 3 নম্বর সিটটাও একটা ডেজার্ট টেম্পলকে নিয়ে। তো এই হলো ওয়ার্ল্ডের সিট। আর এই ওয়ার্ল্ডটা সম্পর্কে বলা হয় যে এর ভিতরে একটা ডেজার্ট টেম্পল রয়েছে। মানে ডেজার্ট টেম্পল তো থাকে, কিন্তু স্বাভাবিকভাবে সেগুলো ডেজার্ট ব্যায়ামেই থাকে, কিন্তু এই ডেজার্ট টেম্পলটার ব্যাপারটা আলাদা। কিন্তু কি ব্যাপারে আলাদা সেটা তো তোমরা একটু পরেই জানতে পারবা। তার আগে চলো একটু দেখে নি যে আশেপাশে কোনো ডেজার্ট টেম্পল আছে কিনা। আর সামনে ওটা কি ভাই, কোনো ভিলেজারের বাড়ি নাকি? শুধু একটা ভিলেজারের বাড়ি? ও না, এখানে আশেপাশে আছে, মানে এখানে পুরোটাই ভিলেজ। এই ভিলেজটা সবকিছু নর্মাল আছে না, নাকি এই ভিলেজে ওভার অ্যাবনর্মাল কিছু হচ্ছে? দেখে তো মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। চলো এবার আমরা মেইন জায়গায় যাই। আমাদের যেতে হবে -294 আর 72-তে। চলো যাওয়া যাক কোন দিকে যেতে হবে। ওকে, তো আই থিঙ্ক আমাদের এইদিকেই যাইতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমরা এদিকেই যাচ্ছি। চলো চলো তাড়াতাড়ি চলো। মনে হচ্ছে আমরা প্রায় চলে আসছি, কারণ 292 আর 77-77-এর চেয়ে তো বেশি গেছে, মানে 74 আর কি বেশি গেছে। ও গাইস চলে আসছি। ও নো গাইস, এটা পুরো রিয়েল। মানে দেখতে পাচ্ছ সেই সমুদ্রের ভিতরে একটা ডেজার্ট টেম্পল। আমরা সেই ডেজার্ট ব্যায়াম কোণে থুইছি, কিন্তু জানার বিষয় হচ্ছে যে এই টেম্পলটা এই জায়গা কি করতেছে, মানে পুরো মাঝ সমুদ্রে আশেপাশে, যদিও ওই জায়গায় একটা ব্যায়াম দেখলাম। আর মনে করো তুমি বোট নিয়ে সমুদ্রের ভিতরে যাচ্ছ আর হঠাৎ করে তোমার সামনে এটা বেঁধে গেলো, তাইলে কি একটা অবস্থা হবে তোমার গাইস। আর এটাকে আমি স্ক্যারি সিট নাকি রিয়ার সিট বলবো কিছুই বুঝতেছি না, কারণ এরকম জিনিসটা সচরাচর দেখা যায় না। কিন্তু এই টেম্পলের ভিতর কি কোনো কিছু আছে যার জন্য এই টেম্পলটাকে স্ক্যারি বলা যাবে? চলো একটু খুঁজে দেখি আমরা। তো প্রথমে চলো আমরা যে গুপ্তধন নিয়ে আসি। আর তোমরা তো জানোই গুপ্তধন খুঁজতে গেলে হয়তো কি হয়, তাই সবার প্রথমে আগে এটারে ভাঙবো। আর এখানে কাজের জিনিস শুধু 2টা গোল্ডেন অ্যাপেল পাইছি। আর চেস্টগুলো লুট করার পরে আমরা যেটা সবসময় করি, চলো সেটা করে ফেলাই। আর এই দেখো এই খরগোশটার পরিবার নিয়ে এখানে কত সুখে আছে, কিন্তু মাছ সমুদ্রেরা ভাই, এরা বুঝতে পারতেছে না। আর হতে পারে যে এই খরগোশগুলোই এই ডেজার্ট টেম্পলটাকে এখানে নিয়ে আসছে। হতে পারে এরা দিনের বেলায় নর্মাল রয়েছে, কিন্তু রাতের বেলায় এরা মনস্টার হয়ে যায়। এগুলো কি বলতেছি আমি। তো দেখাচ্ছি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা যদি 1200টা লাইক চলে আসে তাহলে পরের পার্টও খুব দ্রুতই চলে আসবে। টিল দেন, গুড বাই।